হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিকেন নাগেটস। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বুকের মাংস নিয়েছি মুরগির, কোনো হাড় নেওয়া যাবে না। আর এগুলো আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর এরই মাঝে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো অবস্থাতে পানি ব্যবহার করা যাবে না। এই ডিমটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবেই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ডার থেকে তুলে। আর এই নাগেটসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমি গোলমরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। খুবই মজাদার। এখানে আমি 1 চা চামচ থেকেও একটু বেশি আদা রসুন বাটাটা দিলাম। খুবই লোভনীয় খাবার, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। একে একে সব উপকরণ একসাথে দিয়ে দিব এবং ভালো করে মেখে নিব। বাচ্চারা খুবই পছন্দ করে থাকে এই নাগেটসটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি তৈরি করে ফ্রোজেন করে রাখবো। দেখতে পাচ্ছেন 1 প্যাকেট ম্যাগি স্বাদ মশলাটা দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি নাস্তা এটি। এখানে কিন্তু পুরো 1 প্যাকেটেই দিলাম আমি স্বাদ মশলাটা। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ থেকেও কম, এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। মেয়োনিজ দিলাম 1 চা চামচ থেকে একটু বেশি, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি ভালো করে মেখে নিব যাতে করে সব উপকরণগুলো মাংসের সাথে মিশে যায়। এরপর আমি আরেকটা ডিম দিলাম। এখানে একটু ডিমের পরিমাণটা বেশি লাগে, দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু আমি ভালো করে মেখে নিব। আর এইভাবেই মেখে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আমি যে ট্রেতে বসাবো সেটাতে আমি একটু তেল মেখে নিলাম। তো এখানে আমি একটি ডেকচি নিয়েছি, এটাতে আমি বসাবো। তো দেখতে পাচ্ছেন সব দিয়ে দিলাম মাংসটা, এবং গরম পানিতে দিয়ে দিলাম ভাপের জন্য। আমরা পুডিং যেভাবে বসাই ঠিক ওইভাবেই বসাইতে হবে। একটু ঢেকে দিলাম। আর এই নাস্তাটা কিন্তু ঘরে তৈরি করা থাকলে তাৎক্ষণিকভাবে মেহমানদারি করা যায়। দেখতে পাচ্ছেন একটি কাঠির সাহায্যে আমি দেখতেছি হয়েছে কিনা। তো যদি হয়ে থাকে তাহলে কাঠিতে কোনো আবরণ আসবে না। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো আমার চিকেন নাগেটস। আপনাদের সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি। আর নাগেটসটাকে কিন্তু এইভাবেই কাটতে হয়, এবং এগুলো আমি ঠান্ডা করে ফ্রোজেন করে রাখবো। আর যখন ভাজবো তখন শুধুমাত্র ডিমের প্রলেপটা লাগিয়ে, ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপর ভেজে নেব, এরপর পরিবেশন করব। আর যেহেতু এখন আমি ভাজবো না তাই দেখালাম না। আর আমি কিভাবে এমনিতে ডিমের প্রলেপ লাগিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভেজে থাকি আমার অন্যান্য নাস্তার মধ্যেও আছে, দেওয়া আছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।